এত সুন্দর বউ পাইছে আমাদের মফিজ, মাশাআল্লাহ একদম চাঁদের মতো আমাদের বউটা। মফিজের ভাগ্যটা এত ভালো, এত সুন্দরী বউ পাইলো কি করে? মফিজের দাঁত উঁচা, চুলগুলি কুকরা কুকরা, দেখতে তেমন ভালো না। এত সুন্দরী বউ মফিজের কপালে জুটলো কেমনি? ও চাচি, ও দাদি, এমন করে বলতেছো না তোমরা? আমার ভাই তো শুনলে কষ্ট পাইবো। আমার ভাই দেখতে শুনতে একটু খারাপ হইলে তার মনটা অনেক ভালো, সেটা আপনারা জানেন। আর এভাবে বললে আমার ভাইরে এত কষ্ট দিয়েন না। এতক্ষণ সব কথা আমি ওই যে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। কি আমার দাঁতুসা, চুল কোকড়া না, আমি দেখতে ভালো না, সব ঠিক আছে। ও চাচি, ও নানি, ও ভাবি, তো তোমরা যে আমার মনটা কিরকম সেটা তো কও নাই, সেটা কও না। শোনো, এই যে মানুষের চেহারা দেখে মানুষের বিচার করতে হয় না, মানুষের এই যে দেহের মধ্যে যে একটা মন থাকে না, এই মন দিকে বিচার করতে হয়। আর তোমরা যে এইগুলো কেন কইতেছো সেটা তো আমি বুঝতে পারছি। এই যে তোমাদের চেহারা কিরাম, দেখো তোমাদের চেহারার দিক দেখো। তোমাদের ছেলেদেরও বিয়ে দিছো না, তোমাদের ছেলেদের বউ কিরকম? হ্যাঁ, আমার এই যে সুন্দরী বউর ধারে কাছেও আসতে পারবে? হ্যাঁ, আমি এখন বুঝতেছি যে কেন তোমরা এইগুলো নিয়ে কথা কইতেছো। তোমরা জ্বলতেছে না, হিংচে তোমাদের একেবারে ভিতর জ্বলিয়ে জ্বলে যাচ্ছে একদম, বুঝতে পারছো? এই জন্য তোমরা এরকম কথা কইতেছো। পুরি আল্লাহ, আমার বউ ঘামে যাইতেছে। ও বউ, বউ আমার বউ গামে যেতেছে, সবাই একেবারে চিড়িয়াখানার জন্তুর মধ্যে দেখতেছ। আই তোমরা যাও, তাই যাও। আই ভাবি, আই বাচ্চারা যাও তো, যাও। আরে বাবা, তুই কি শুরু করতেছ? একটু তাপ। আরে মতন বিয়ে করলে মারা প্রতিবেশী দেখতে আইবো, একটু চুপ কর না বাবা। মা, তুমি বেশি কথা বললে না। আমার বউ গামে যেতেছে, আর তোমরা দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছো। ওনারা কি চিড়িয়াখানার জন্তু পাইছে আমার বউরে? ওই দেখো, যাও ভিতরে যাও। আরে ভাই, তুই কি শুরু করছিস? একটু থাম তো। নতুন বউ লোকে দেখতে আসলে এটাই তো স্বাভাবিক নাকি? আর তুই চুপ কর, এত কথা বলিস কেন? স্বামীরা খাইয়া বাইর মাথার উপরে আসোস, বাইর মুখোমুখি কথা বলতে তোর তোর সাহস হয় কি করে? হ্যাঁ, একদম কথা বলবি না। মাফিজ, কি হয়েছে মুস্তাদ ভাই? তুই যা করতেছ বেশি করতেছিস না? বিয়েটা আমরাও করছি, তো তোর মতো তো এরম করি না। তুই তো পুরো বউ পাগল হয়ে গেছিস গা, মনে হয় বউ পাইছিস না, যেমন আসমানে চান পাই লাইছস। তোমারে চলতেছে না? হ্যাঁ, তোমার বর চেহারার দিকে তাকাইছো কিরকম? হ্যাঁ, এরা হাতির মতো মোটা, আলকাতারের মতো কালো। হ্যাঁ, এই যে আমার বউ যে সুন্দরী, এটা তোমারও চলতেছে। আমি সব বুঝি, এলাকায় এখানে যারা যারা আছে সবার চলতেছে। মফিজ, বউ পাগল দেখছি, কিন্তু তোর মতো এরকম বউ পাগলের আমি দেখি নেই। আমি বউ পাগল না, আমি বউ পাগল তারা সব না, একদম করে দেবো। আচ্ছা, আমার বউর অনেক কথা কও। আমার দাদু চাকাল তারা আও কেন ডাকছি তোমাকে? আমার বউ অনেক কথা হওয়া, আমি কাউ থাক দেবো না। ও বউ, বউ, আমার লক্ষ্মী বউ, শোনো। আরে ঘাম, আরে গলা শুকাই যাইতেছে। বউ, পানি কই? আমার বউরে পানি কই? আরে পানি কই? আমার বউর গলা শুকিয়ে যাইতেছে, এইটা কেউ দাও না। বউ খাও, 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 বউ খাও, আস্তে আস্তে খাও। ও বউ, ও বউ, কোনো কষ্ট পাও নাই তো? শোনো বউ, তোমারে আমি একেবারে রাজরানী করে রাখবো, কোনো কষ্ট পাইতে দিব না। আর তোমার নিয়ে যে কথা কইব না, সে যেই হোক তারে আমি ছেড়ে কথা কব না। এইটা, এই যে মফিজ যেটা কয়, এটা তুমি হারে হারে মিলাই নিও, ঠিক আছে? যে কইব না তার সাথে আমার সম্পর্ক একেবারে বাদ দিব, ঠিক আছে বউ? পানি পিপাসা মিশছে বউ। চলো চলো, ভিতরে চলো, ওঠো। বাহ, তুমি কি সুন্দর করে থালবাটি ধুইতেছ তো। হ্যাঁ,
তুমি পারো এগুলো করতে? না পারি না তো, আমার মামা না কোনো কাম করতে দেয় নাই। আমারে তুমি শিখাই দিবা? আমি তোমার সব কাম শিখাই দিব, কিভাবে থালা বাসন মাজতে হয় সেটাও তোমারে দেখাই দিব। এই দেখো, আমি এই প্রথমে এই সাবান নিবা, নিয়ে এই ঘষে 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 পরিষ্কার করবা ময়লা। নাও, এই তো হচ্ছে হচ্ছে, ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। এই শোনাবো শোনাবো ওইটা এবার কি আরেকটা নাও। উড়িয়াল্লাহ, এই উড়িয়াল্লাহ, ওয়াল্লাহ, এই ওহ কি হইছে? তুমি আরে সাবান কই? সাবান, এই সাবান। হায় হায়, আমার বউ, আমার সুন্দরী বউ হাতে আরে ময়লা লাগছে, পানি কর। আহারে, আমার এই সুন্দরী বউটা হাত দিয়ে সাবান লাগাইছে। ওই তোরে কাটা কইছে? ওরে কাজ কইতে কেডা কইছে? তাই ক, কেডা কইছে? সংসারে কাজ শিখবো না? আমি তো কাম শিখাইতেছি। কাম শিখাইতে কইছি? বিয়ের পর আমার বউ আইতে না, আসনের পর থেকে আমার বউরে দিয়ে তুই কাম করবি? তোর কাজ কি? তুই বইয়া বই গিলবি, বইয়া বই গিলবি? বল। হ্যাঁ, আরে বউ, হায় হায়, সুন্দর হাতটা নষ্ট করে ফেলছে। আরে আমার বউটার হাতটা কি হয়ে গেছে? এই তুমি কোনো কথা কইবা না, একদম কোনো কথা। বউ, বউ তোমার একটু জোর গলায় কথা কইছি, তুমি তুমি কোনো কষ্ট পায় না। আরে আমার বউটা কষ্ট পাইছে, আমি একটু জোর গলায় কথা বলছি। ও তুমি আমার মাপ পেরা দাও। ভাইয়া, তুমি মনে হয় একটু বেশি বেশি করতেছো। বিয়ে তো আর কেউ করেনি, তুমি একাই করছো। তোমার মতো বউ পাগলা আমি দুনিয়াতে একজনকেও দেখিনি। কি? আমি বউ পাগলা? এই এই আমি বউ পাগলা? তুই জানিস না আমার কোন জায়গায় আঘাত করছিস? দাঁড়া তুই, এই এই লাঠি কই কইছস? তোরে আমি আজকে আমার বউরে নিয়ে কথা কই, আর আমার বউরে নিয়ে কাজ করাইবো, আমার বউরে যে কথা হইব তার এই বাড়িতে জায়গা নাই। আমার মাও যদি আমার বউরে দিয়ে কাজ করায়, আমি আমার মারও বাইক করে দেবো। ও বউ, কষ্ট পায় না, কষ্ট পায় না সে বাবু। তুমি এই বাড়িতে কোনো কাম করবা না, তুমি রানের ঘরে থাকবা। আমি দুঃখিত বউ, তোমারে দিয়ে দেখছো আমি একটু বাজারে গেছি, এই ফাঁকে তোমারে দিয়ে এগুলো করাইতেছে। চলো বউ, চল করে চলো, চলো আস্তে আস্তে। কত বড় সাহস! হ্যাঁ, আরে আমার বউরে নিয়ে কথা বলিস? তোদের আমি এই বাড়ি থাকবো না। আয় বেরো, আয় এদিকে আয়, আয় কইতেছি আয়, আয় তোর সাহস কত? বের হ, বের হ, কোনোদিন এবার থাকবি না, যা বুঝা। তোর সাহস দিকে আমি কুল পাই না, আমার বউরে দিয়ে কাম করাইস না। আর আমি বউ পাগলা? হ্যাঁ হ্যাঁ, আমি বউ পাগলা, তো তোর সমস্যা কি? হ্যাঁ, হায় হায় রে, আমার সোনার মতো বউরে দিয়ে তুই থালা বাসন মাজাস? তোর সাহস কত বড়? সারাদিন শুধু গেলস, এতদিন ভাইয়ের বাসায় রইছস, তোর হয় না? বাইরে 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 বাইরে। ভাইয়া, আমি তোমার আপন বোন ভাই, আমি কোথায় যাবো এই টুসকু মেয়েরে নিয়ে? ভাই আমি কোথায় যাবো? ভাই এরম কইরো না আমাদের সাথে, ভাই এরম কইরো না ভাই। কোথায় যাবি মানে? কোথায় যাবি? এই যে বাচ্চারা নিয়ে আল্লাহ রাস্তায় দুইটা ভিক্ষা দেন, ভিক্ষা করে দাদা। বাইরে আমার চোখের সামনে থাকে তুই আমার বউরে দিয়ে থালা বাসন মাজাইছস, জানোস না আমার কলিজার মধ্যে আঘাত দিছস। বাইরে যা, বেরো ভাই এরম আরে কোনো কথা না, বেরো ভাই, বেরো। আমি যাব না। মা, এটা কি করতেছিস? ওই মাত্র মাইয়াও যাইবে কই? তুই এমন করিস না। তুমি চুপ করো, এই তুমি চুপ করো, আমার কথা শোনো। আমার বউরে সে থালা বাসন মাজায়। লক্ষ্মী রে, আমার সুন্দর সোনার মতো দেহর বউরে ওই যে ছাইটাই দিয়া থালা বাসন মাজায়। ওরে রাখছি কি জন্য? আমি বাজার থেকে গিয়ে দেখি যে ওই যে কলপারে থালা বাসন ধোয়াইতেছে। আমি ওরে কইছি, তুই কেন আমার মুখে মুখে কথা কয়? কত বড় সাহস! ও জানে না ওরে খাওয়াইতেছে কে? জামাইটারে তো খাইয়াইছে না, ভাইয়ের উপরে খাইতেছে, ওর মেয়ে লেখাপড়া শিখাইতেছে, আমার মুখের কথা কয়। কি কয় জানো? আমি নাকি বউ পাগল। আমি বউ পাগল, আমি বউ পাগল। চুপ কর না, তুমি কোনো কথা বলবে না। শোনো, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না, তোমার বাড়িতে বাইর করে দিব। আমি মাটা কোনো কিছু মানবো না। আমার কাছে মা বড় না, আমার কাছে সবচেয়ে আমার বউ বড়, ঠিক আছে? এই দাঁড়াই রইছিস কেন? ভাই এরম কইরো না ভাই, একদম কথা বলবি না। বেরো, আয় যা, যা বেরো, না ঘাট ধরে বাইর করে দিব। আয় ব্যাগ নে যা, আয় ব্যাগ নে যা, যা যা, বেরো, যা, যাও। তুমি ঘরের মধ্যে যাও, যাও ঘরের মধ্যে যাও।
কোনো কথা কইবে না, কথা কইলে কিন্তু তোমার বাড়ি থেকে বাইর করে দেবো। হ্যাঁ, আমার বউরে নিয়ে কথা কইস, তোর সাহস কত বড়? ও বউ, আয় চুপ। বউ, শোনা বউ। জানো, আমি না অনেক ভাগ্যবান, তোমার মতো একজন স্বামী পাইছি। দেখেন আমার এত ভালোবাসে, এত যত্ন করে, আমারে কোনো ব্যথা পাইতে দেয় না, কোনো কাম করতে দেয় না, হাতে তো ময়লা পর্যন্ত লাগতে দেয় না। আমি তুই কম ভাগ্যবান? আচ্ছা বউ, আমি মন খুলে একটা কথা, সত্যি কথা কই। আমারে কত মানুষ আমারে অবহেলা করছে। হ্যাঁ, কইছে তোর দাঁতুসা, তুই দেখতে ভালো না, চুল কোকড়া, তোর জীবনে কখনো বোঝ উঠবে না। যদি জোটে তাহলে তো কামা কুজা খুরা এইরকম একটা বোঝ উঠতে পারে। কিন্তু দেখো আল্লাহ কি করছে, আমার কপালে একেবারে সাদেল্লাহান একটা বউ দিচ্ছে। এই যে বিয়ের পরে যাও, তুমি আমাদের কত সম্মান করো, আমার মুখের উপরে কথা কও না। আসলে একটা পুরুষের দুর্বলতা কোথায় জানো? একটা স্ত্রী যখন স্বামীর কথা চুপচাপ করে শোনে, মন দিয়ে কাম করে, স্বামীর মুখে মুখে তর্ক না করে, ওই পুরুষ তার স্ত্রীর প্রতি আরো বেশি দুর্বল হয়। এটা কিন্তু অনেক নারী না বোঝে না। তুমি অনেক বুদ্ধিমতী, এজন্য তুমি বোঝো, বুঝতে পারছো? বুঝলাম, কিন্তু সাহেব আমার তো সংসারটা নিজেরটা নিজে ধরতে হইব, তাই না? না 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 না, তুমি এই সংসারে কোনো কাম করতে পারবা না। এজন্য আমার মা আছে না, তোমার গায়ে একটু টোকা পড়বো, তোমার গায়ে একটু ময়লা পড়বো, এটা তো আমি মাইনে নিতে পারবো না। শোনো, আমি আমার বউরে কিরম করে ভালোবাসবো আমি তোমারে করি। এই যে তুমি যখন ঘুমাইবা, তোমার মাথাটা আমি চাইপা দিব, তোমার পা চাইপা দিব। এবার তুমি যখন এই যে তেল মাখানোর দরকার হবে, তেল আমি মাখা দিব, তোমার আমি গোসল করাই দিব। গোসল করাই দিয়ে রান্নাঘরে তো তোমার আমি যাইতেই দিব না। রান্নাঘরে গেলে তোমার চেয়ারা থাকবো না, তুমি কষ্ট পাইবা না গরমে। তুমি শুধু যেভাবে আমারে ভালোবাসতেছো না, ঠিক এইভাবে ভালোবাসবা। বোমা, তুমি যে কাপড় কাচতেছো মফিজ যদি দেখে জানে তাহলে কি হইবে বলো তো দেখি? একটা ভেজাল তো বাজে যাবে। মা জানবে না, আপনার পোলা তো বাড়িতে নাই, চলেন। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ, আমার বউ, আমার বউরে দিয়ে আমার কাম করাইতেছো। ও বউ, ব্যথা লাগে না তো? ভাই ব্যথা লাগে না তোমার? এই এদিকে আসো, এদিকে আসো, চলো উপরে চলো, আমি দেখতেছি। হাই 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 আল্লাহ রে, হাই হাই হাই, হাত তো নষ্ট হয়ে গেছে। আসো, আমি আমার কত বড় সাহস, আমার বউরে দিয়ে তুমি সরাই গুলো তুলো, সরো সরো এখান থেকে, সরো দেখে আমার বউ কোন জায়গায় লাগছে, দাঁড়াও। হাই হাই রে বউ, আবার এই যে নোংরা পানিতে আমার বউরে নামাইছো। বউ, তোমার পানিতে কিছু হয় নাই তো? কিছু হয় নাই তো বউ? তোমার আমি কইছিলাম না আমার বউরে দিয়ে সংসারে কোনো কাম করাবো না? আমি যে একটু গন্ধে গেছি, হাত পাই আমার বউরে এই পানিতে এই যে কাপড় গুলো কাচানো শুরু করছো কেন? আয় শোনো শোনো, ওই বোনের, ওই তোমার মেয়ের কথা মনে নাই? মনে আছে তোমার মেয়ের কথা? মেয়ে কি চাইছিল? আমার বউরে দিয়ে থালা বাসন মাজাইবো। আমি কি বাইর করছি না? তোমারে কি কইছিলাম? সাবধান করছিলাম যে আমার বউরে দিয়ে যদি কোনো কাম করাও তোমার আমি বাড়িতে রাখুম না। আমি নিজেই বলছি। তুমি তোমার না করছি না? তুমি কান্দো না, কান্দো না, রাগের মাথা একটু থামো, কোনো কথা বলবে না। আজকে বাসায় চলো, আমি কোনো কথা শুনবো না। আজকে তোমার আমি বাড়িতে বাইর করুন। অফিস, তুমি তোমার আপন বোনকে এবং ছোট মেয়েটাকে ঘর থেকে বের করে দিছো। তোমার বোনের কি অপরাধ ছিল? তোমার বোন তাকে শুধু থালা বাসন মাজাবার জন্য শিখাইতে চাইছিল, এইটা কি তার অপরাধ? সেটা নাহলে মানলাম। তোমার মা তো তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। খুব ছোটবেলায় তোমার বাবা মারা গেছেন, তোমার সুখের জন্য তোমার মা বিয়ে করে নাই। এই মা তোমাকে অনেক কষ্ট করে এই ছোট কাল থেকে পাইলে অনেক বড় করছে। এখন তুমি বিয়ে করেছো, বউর জন্য তুমি তোমার মাকে ঘর থেকে বের করে দিচ্ছ। এটা কি কাজটা তুমি ঠিক করছো? আপনারা কি বলেন? মফিজ, তুমি তোমার বউর জন্য তোমার মায়ের বাড়ির থেকে বাইর করে দিতেছো। তোমার এত অধপতন হয়ে গেছে, এর ফল তুমি একদিন পাবা। বাবা মফিজ, তুমি আমার মেয়েরে ভালোবাসো, এটা ঠিক আছে। আমার মায়ের জন্য তুমি তোমার নিজের মায়েরে বাড়ি থেকে বাইর করে দিবা, এইটা বাবা ঠিক করতেছো না। মফিজ,
দেখছো তোমার শ্বশুরও তোমাকে সাপোর্ট করতেছে না, আপনারা কি বলেন? জি জি শোনেন, এতক্ষণ বইয়া বইয়া আপনাকে কথা শুনছি। হ্যাঁ, আমি কোনো পক্ষ বিপক্ষ এগুলো বুঝি না, এগুলো বোঝার আমার দরকার নাই। বউ কার? বউ তো আমার, সংসার করতেছে আমি। এই যে মা, এই মা তো আমার। কি তুমি এই যে সবারই ডেকে বিচার চালিশ করে তোমার ছেলেরে অপমান করো না? হ্যাঁ, শোনেন আপনাকে একখান কথা কই। আমার এই যে বউ, বউরে আমি আমার জীবনের চেয়ে ভালোবাসি। আমার বউরে নিয়ে যে কথা কইব আমি তারে কাউরে ছাড় দিব না, কাউরে দিব না। আমার বোনে কি করছিল আপনারা জানেন? আমার এই যে লক্ষ্মী সোনার মতো বউরে দিয়ে থালা বাসন মাজানো শিখাইতেছিল। ওর ধান্দা কি ছিল? যে বউরে দিয়ে যতদিন এই সংসারে ঢুকছে না, সারা জীবন ওই যে বউরে থালা বাসন মাজাবে, ঘর ঝাড়ু দেওয়াবে, রান্না বান্না করাবে। ওই মতলব আমি বুঝি নাই, আমি বুঝছি। আমার বোনরে আমি ওই বাইর করে দিছি। কেন? এইটা আমার মা দেখে নাই, আমার মা জানতো না, তো জানছে। জানার পরে কি করছে, আমি একটু ওই যে বাইরে গেছি, যাওয়ানোর পরে পুকুর ঘাটে দেখি আমার বউরে দিয়ে কাপড় কাচাতেছে। কি ধান্দা? কি আমার মারও একই ধান্দা। বউরে যদি একটু একবার শিখাইতে পারে, বলবে ওরে বাবা রে আমার কোমর ব্যথা, আমার এই অসুখ ওই অসুখ, এই ধান্দায় আমার বউরে দিয়ে কাম করাবে। আমি তো এটা মাইনে নেব না। আপনাদের আমি সাফ সাফ একটা কথা কয়ে দেই, এই যে বউ আমার, মা আমার, সংসার আমার, সব কিছু আমি। আপনারা সমাজ দিয়ে কি করুম? আপনারা কি আমার রান্না বান্না করে খাওয়াইবেন, চাল ডাল দিবেন? আমার ঘরের শান্তি আমি বুঝবো। আমি মনে করছি যে আমার বউ আসার পরে আমি একেবারে শান্তিতে ভরপুর। আমার বোনেরও দরকার নেই, বাইর করে দিছি। আমার মারেও দরকার নেই। আপনাকে বিচার আমি মানুম না, মানুম না, মানুম না। আপনারা কি করবেন? আপনারা জানকা যান, সবাই যান, আইব জানকা, আমি বিচার মানি না। যদি তুমি আমাদের বিচার না মানো তাহলে তোমাকে আমরা এক করে দেবো। আপনারা কি বলেন? আরে এক ঘরের কি ভয় দেখেন? আপনাদের কারোরে আমার দরকার নেই, আমার বউ দরকার। আমার বউ দরকার, বউরে আমি অনেক ভালোবাসি। আপনারা জানকা, জানকা। আজকে থেকে অফিস এক গইরা, তার সাথে কোনো যোগাযোগ কেউ রাখবেন না। হ্যাঁ, আমি একবারে যান, আপনারা যান, যান, সবাই যান, চলে যাচ্ছি। যান, যান, আমার কোনো সময় দরকার নেই, আমার বউ দরকার। যান, যান, সবাই যান। আরে এক করে দিয়ে যাও। তোমার ছেলেরে অপমান করবা? হ্যাঁ, আমার বউরে দিয়ে কাম করাবা, আবার গ্রামের মোড়ল মাতব্বর দিয়ে বিচার বসাও, সালিশ বসাও। সালিশে কি করছে? আমার কচু করছে, কচু। হ্যাঁ, এই মফিজ যা বলবে তাই। আমার বউর বিরুদ্ধে যে কথা বলবে তার সাথে আমি এরকমই করব। আমি কোনো মাটা জানি না, আমি আগে কইছি না। আমার কাছে মা বড় না, আমার কাছে আমার বউ বড়। বউ দাঁড়াইছো কেন? আগম, আগম, যাও, কোনো কথা বলবো না। ওরে মায়া কান্না দেখায় লাভ নাই। যাও, যাও, ভাগো। আবার টাকা রয়েছে, যাও। আর কখনোই বাড়িতে আসবে না। মায়া কান্না। তুমি কিছু মনে করো না। এখন এই বাড়ির থেকে সব আপদ গুলে গেছে। এই বাড়িটা এখন তোমার। আমি কালকের মধ্যে 2-3টা কাজের লোক নিয়ে আমার, তুমি আর আমি থাকবো, শান্তি আর শান্তি। আর কোন এই যে মন হাসো, একটু হাসো, আর একটু জোরে হাসো না। এই তো বললো কি বউ আছে, ও জানো না তোমার আমি কত ভালোবাসি। আমাদের এখন সুখ। বউ, কয়দিন ধরে দেখতেছি তোমার মনটা খারাপ। তোমার মন খারাপ থাকলে আমার তো আরো বেশি খারাপ হয়। এটা তুমি বুঝো না? মন খারাপ করে রয়েছে। হ্যাঁ, মন খারাপ হইব না তো কি হইব? হ্যাঁ, তুমি যে মা রে তোমার বোন রে বাড়ি থেকে বাইর করে দিছো, গ্রামের মানুষজন তো তোমারে খারাপ করে, লগে লগে আমারেও খারাপ করে। তারা মনে করে তোমার এইসব আমি শিখাই দিছি। আচ্ছা, একটা কথা সত্যি কইরা কও তো, আমি কি কোনো সময় তোমার খারাপ কিছু কইছি বা তখন আমি বদনাম করছি? কেডা কইছে এই কথা? তুমি তো আমার কম নাই। তো
এটা আমার একটা দায়িত্ব আছে না, আমার একটা বিবেক আছে না? হ্যাঁ, আমার বিবেক দিয়ে আমি এটা করব, আমার বিবেক দিয়ে আমি এটা করছি। তোমারে কেউ কিছু কইবে আর এটা আমি মাইনা নিব? এই যে উপরে আল্লাহ আছে না, আল্লাহর নামে কসম করে কইতেছি, আমি তোমার আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ভালোবাসো না? আমি তো বিশ্বাস করি না তুমি আমারে ভালোবাসো। আমি বিশ্বাস করি না। কেমনে বিশ্বাস করবো? তুমি তোমার মারে বাড়ির থেকে বাইর করে দিছো, তুমি তোমার বোনের বাড়ির থেকে বাইর করে দিছো, 2 দিন পরে যে আমার বাড়ির থেকে বাইর করবে না, তার কি গ্যারান্টি? তোমার বিশ্বাস হয় না? তোমার বিশ্বাস হয় না যে আমি তোমারে কতটা ভালোবাসি? এই যে বুকটা চিরে আমি যদি তোমার কলিজাটা তোমার হাতে ধরাই দিই, তাহলে তোমার বিশ্বাস হইব। খাড়াও, আমি ওই যে রান্নাঘরে বটি আছে, বটি দিয়ে নিয়ে আরে দেওয়া লাগবে না। আমি বিশ্বাস করছি, আমি বিশ্বাস করিও যে তুমি আমারে ভালোবাসো। তুমি আমারে ভালোবাসো দেখেই সবার সাথে এরকম করছো, আমার কষ্ট হইব দেখে তুমি প্রতিবাদ করছো। কিন্তু এই যে আজকে তোমার আমার প্রতি ভালোবাসা আছে, তার জন্য তুমি আমার জন্য এত কিছু করছো। তখন যদি আমার প্রতি তোমার কোনো ভালোবাসা না থাকে, তখন যদি তুমি আমারে ফালাই দাও, আমি কি করুম? আমার তো যাওয়ার কোনো রাস্তা নাই, তখন তো আমার মরা ছাড়া আর কোনো রাস্তাই থাকবো না। এই কথা তুমি কইতে পারলা? তোমার জন্য আমি কি করি নাই, কি করতেছি না? তোমার আমি থাকার কোনো সমস্যা রাখছি? খাওয়ানোর সমস্যা রাখছি? এই যে তোমার যে এই যে শাড়ি গহনা যখন যেটা কইতেছো, আমি কোনো কিছু ঘাটতি রাখছি? কও, আমি যদি তোমার জন্য এত কিছু করতে পারি, তাহলে তোমার অবিশ্বাস হইব কেন? আচ্ছা ঠিক আছে, অবিশ্বাস হইতে পারে, তবে আমি তোমার এমন একটা উপহার দিব, এই উপহারটা পাওয়ানোর পর তখন তোমার সত্যি সত্যি মনে হইব যে আমি তোমারে ভালোবাসি, পিপাসি। তোমার উপহারটা কি জানো? আমার যে বাড়ি, সহায় সম্পত্তি যা কিছু আছে না, এটা আমি তোমারে কালকের মধ্যে লিখে দিই। সয় সম্পত্তি? না না, তোমার এই সয় সম্পত্তির আমার কোনো দরকার নেই। তুমি আজকে তোমার এই সয় সম্পত্তি আমারে দিবা, পরে তো আবার আমারে খোটাও দিবা যে আমারে তুমি সবকিছু লেখা দিছো, আমি তোমার কাছ থেকে তোমার সবকিছু নিয়ে গেছি। তার থেকে দরকার নাই আমার তোমার এই সয় সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। না 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 না, আমি দিলে তখন তো তুমি বুঝবা যে আমি তোমারে সত্যিকারে ভালোবাসি কি বাসি না। হ্যাঁ, আমি কোনো কথা শুনবো না। তোমার নামে লেখা, আমার আর তোমার কি, আমরা তো একই। হ্যাঁ, তোমার নামে লিখে দিলে যা, আমার নামে লিখে দিলে তাই, আমি তোমারে দিব, তখন তো তোমার আর কোনো কিছু তোমার বিশ্বাস হইব না। হইব? আমি কালকে উকিলের কাছে যাব, উকিলের কাছে গিয়ে কাগজপত্র সব কিছু রেডি কইরা তোমার আমি সমস্ত সহায় সম্পত্তি সব কিছু লিখে দেব। আমি আর কি কমু? আমি যদি তোমার এখন কিছু কইতে যাই, তাহলে তুমি উল্টা আমার সাথে অভিমান দেখাইবা। তার থেকে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। কি এর একটু হাসো। মামা, তোমরা আমারে এত বুঝাইতে আইসো না তো। তোমাদের বোন, তোমরা তোমাদের আমাদের এইসব ভাই মা কি করছে না করে এত কৈফিয়ত আমি দিতে পারবো না। আমার কাছে আমার বউ বড়, ঠিক আছে? আমাকে ফার্দার এই ব্যাপারে ফোন দিবা না, মার কোনো ব্যাপারে আমাকে ফোন দিবা না, ঠিক আছে? আমি রাখছি। দিল মুডটা নষ্ট করে। বউ, শোনা বউ। হ্যাঁ বলো। আরে বাইরে আসো, কি সুন্দর চাঁদের আলো, ফুটফুটে তারা জ্বলতেছে। আসো একসাথে, এই যে তারা দেখি। আসো আসো আসতেছি। আসো, কি রোমান্টিক একটা মুহূর্ত। হাই হাই, কি হয়েছে? আরে আরে কি হয়েছে বল? আরে আমার বর কি হয়েছে? ও আল্লাহ, আল্লাহ, আমার বর কি হয়েছে? দাঁড়াও, আমি এখনই। আরে বল, আমার বল। হ্যালো, হ্যাঁ হ্যালো, অ্যাম্বুলেন্স, হ্যালো। আমার বউরে ভালো করে দাও, আমি কি করবো? আমার বউরে যদি কিছু হয়, আল্লাহ কি হইব? আমার বউর কি হয়েছে? ও আল্লাহ, আল্লাহ কই নিতেছে, নিতেছে। আল্লাহ, আমার বউর কি হইব? আমার বউর কি হইব? কি হয়েছে? কি হইব? বাঁচবো তো? ডাক্তার সাহেব কোথায়? ও চা চা
আর আমার স্ত্রী আপনি আপনি একটু বসেন, আমি দেখতেছি রিপোর্টগুলো দেখতেছি, তো আমি একটু শান্ত হন। আমি একটু রিপোর্টগুলো দেখি। আপনি আপনার ওয়াইফকে মনে হয় অনেক বেশি ভালোবাসেন, তাই না? দেখতেছো আমার স্ত্রীর আমি অনেক ভালোবাসি। তিনি যদি কিছু হয়ে যায় আমি বাঁচব না। তো বাঁচব না, রিপোর্টে কি কইতেছে লাগতেছে। আচ্ছা, আমি আপনার ওয়াইফের রিপোর্টগুলো দেখছি। আপনাকে এখন একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? আমি আপনাকে বুঝাই বলতেছি বিষয়গুলো। তো যে পরিপ্রেক্ষিতে আপনার রিপোর্টগুলো আমি দেখছি, আপনার ওয়াইফের 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। এখন যে কোনো একটা কিডনি আপনার হচ্ছে ট্রান্সপ্লান্ট করতে হবে। যদি এটা না করেন তাহলে হচ্ছে আপনার যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার ওয়াইফের। আমার স্ত্রী কই আছে? কেবিনে কি হয়েছে তোমার? তুমি টানতেছো কেন? আমারে তুমি মাফ করে দিও। ডাক্তার কইছে তো আমার নাকি 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। আমি মনে হয় খুব পছন্দ কাইন্ড না তুমি। আমার তুমি মাফ করে দাও। বাঁচবে তুমি। আমার শরীরে কিডনি দিব, আবার সুস্থ হয়ে যাবা। আমি আমার ব্যবস্থা করতেছি। এর সাথে কথা বলতেও না বিরক্ত লাগে। বোম কই যাইতেছ? কই যাইতেছি মানে? আমি বাইরে থেকে চলে যাইতেছি। চলে যাইতেছ? কই চলে যাইতেছ? দেখছো এমন ভাব নিতেছে মানে কিচ্ছু জানে না। এ বাড়ি তুমি আমার নামে লিখে দিছো, রাইট? শুধু বাড়ি কেন কইতাছি, তোমার এই যত সয় সম্পত্তি আছে সব কিছু তুমি আমার নামে লিখে দিছো। এখন আমি আমার সয় সম্পত্তি কি করবো না করবো সেটা আমার বিষয়। আমিও না এই সয় সম্পত্তি সব বিক্রি কইরা ঢাকা একটা ফ্ল্যাট কিনছি। এই যে দেখতেছো, এইটা আমার বয়ফ্রেন্ড। ওর লগে না তোমার লগে আমার বিয়া হওয়ার আগ থেকেই সম্পর্ক। তোমার লগে আমার বাপে আমার জোর করে বিয়া দিছিল, নাইলে এরকম দাঁত চা কুৎসিত তোমার মতো এরকম নূর একটা লোকের লগে আমি কেমনি সংসার করব? এতদিন টাকা পয়সা আসিল তোমার লগে আসছিলাম, আর তুমি তুমি তো এখন তো অসুস্থ, তোমার একটা কিডনি নাই, সপ্তাহে সপ্তাহে ডায়ালিসিস নিতে হয়। তোমার মতো রোগীর লাগে কি আমি সংসার করব? তাছাড়া তুমি তো অক্ষম,
তোমার দিয়ে আমার কোনো স্বাদ আহ্লাদ মিটে না। যেমনি পারি সবকিছু নিজের হাতে হাতায় নিচ্ছি একদম। তোমার দিয়ে তো আমার আর কোনো কাম নাই, তাই আমি চলে যেতেছি আমার বয়ফ্রেন্ডের লগে। তুই কি মিশা কথা কইতেছ, মজা করতেছ? আল্লাহর কসম করে কইতেছ, আমার জীবনের থেকে তোমার বেশি ভালোবাসি। তুমি এটা বুঝো নাই? ওরে এই বাড়িতে বিয়ে করা আনন্দের পর থেকে আমার বোন স্বামী ছিল না, আমাকে বাসায় ছিল, একটা 8-9 বছরের বাচ্চাও ছিল। তোমাদেরকে বাইক করে দিছি, তোমার দিয়ে কাম করাইতেছিল বলে। আমার গর্ব ধরেনি মা, যে আমার জন্ম দিছে, আমার পাইলা পয়সা বড় করছে, তোমার বাড়ির থেকে বাইক করে দিছে। এই এলাকার এই যে গ্রামের সমস্ত মানুষ আমার এক ঘরে করে রাখছে। তোমার নিয়ে কত কইছে বললা, ওই সবার থেকে আলাদা। আমার শরীরে একটা কিডনি তোমার আমি দিছি, আমার যদি আরেকটা কিডনি লাগি না আমি তোমার জীব। তুমি আমার ছেড়ে গেলে কই যাবো? ওই থাকুন কম, আমি তো তোমার ছেড়ে থাকতে পারব না। তোমার কাছে অনুরোধ করতেছি, আমার ছেড়ে তো যাও না, যাই না বউ। থাম। কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট আমারও হয়েছিল। তুই আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষকে বিয়ে করে নিয়ে গিয়েছিলি, আমি কিচ্ছু করতে পারিনি, কারণ তখন আমার টাকা পয়সা ছিল না। তুই কি নিজের দিকে কখনো তাকিয়েছিস? হ্যাঁ, দাঁত ওচা, চুল কুকড়া, চেহারার কি অবস্থা। তোর মতো মানুষ ওর মতো মেয়েকে বিয়ে করেছিস কেন? কারণ তোর টাকা পয়সা ছিল সেজন্য। আমি আসলে অনেক কষ্ট পেয়েছিলাম তুই যখন আমার চোখের সামনে ওকে বিয়ে করে নিয়ে গিয়েছিলি, কিন্তু আমি ওকে বুঝিয়েছি, আর কৌশলে তোর টাকা পয়সা সয় সম্পদ সবকিছু হাতিয়ে নেওয়ার জন্য এতদিন ও তোর সাথে ভালোবাসার নাটক করেছিল। আর এখন তো তোর সব শেষ, তাই এখন ওকে নিয়ে আমি শহরে চলে যাচ্ছি এবং ওকে নিয়ে আমি সুখে সংসার করব। শোন, তুই এখন থেকে আমাদের ভালোবাসার মাঝে বাধা হয়ে আসবি না। এই যে তুই যে আমাকে কষ্ট দিয়েছিলি না, এটাই তোর শাস্তি। এখন সারা জীবন দুঃখে দুঃখে যন্ত্রণা এবং কষ্ট পেয়ে মর। জান, চলো তো। আচ্ছা যান। শোন, এই বাড়িটা আমি যাদের কাছে বিক্রি করেছি তারা 7 দিনের মধ্যে এখানে আসবে, আর এখানে একটা বাংলোর তৈরি করবে। ভালোই ভালোই না বাড়িটা খালি করে দিস। আরে আরে ছাড়, আরে ছাড় বলছি, ছাড়। আমি কি করলাম? কি হলো? আমি সব হারালাম। বললা হয়েছে হয়েছে, চুপ কর ভাই। বোন দেখ, আমার বোন জন্য তোর আমি বাড়ি করে দিছি রে বোন। আমার এই যে ভাগ্নি, ওর বয়স কত 8-9 বছর। তুই কই থাকবি, কি খাবি, আমি কিচ্ছু দেখি নাই, কিচ্ছু ভাবি নাই। আমার বোন জন্য তোর আমি বাইর করে দিছি। আমি কত বড় অন্যায় করছি রে মা।
আমার তুই মাফ করে দে বল, মাফ করে দে আল্লাহ, তুই খেয়াল করলে আল্লাহ, আল্লাহ 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 গো, ও মা মফিজের কি হয়েছে? আমার মফিজের কি হয়েছে? আমি কত বড় অন্যায় করছি, আমার মারে আমি বাইর করে দিয়েছি বাড়ি থেকে। আল্লাহ বিচার করছে, আল্লাহ ক্ষমা করে দাও না মা, আমার শাস্তি আল্লাহ দিছে, আল্লাহ দিছে, আল্লাহ আমার দোষ, আমার মাফ করে দেন, আপনি বিচার করছিলেন। আব্বা আব্বা আমি কি অন্যায় করছি, আপনার ভাইয়া আমার আমার মায়ের যে অন্যায় করছে ভবিষ্যতে সেই শাস্তি সে পাইবো, তুমি কোনো চিন্তা করো না বাবা, কোনো চিন্তা করো না। মোস্তাক ভাই, মোস্তাক ভাই আমি কত বড় অন্যায় করছি, তুমি আমার বড় ভাই, আমার আপন চাচু ভাই, আমি তোমার মুখের উপর কথা করছি, এই গ্রামে সবাই আমি আমি সবাই সাথে খারাপ ব্যবহার করছি। আল্লাহ 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 তুমি আমার শান্তি দিও মা, তুমি আমার ক্ষমা করে দাও মা, ও মা আমি আর বেশি দিন বাঁচবো না মা, ও মা বল রে আল্লাহ, নিজের সেই কাউরে বেশি ভালো